রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে ৬টি পেট্রোল বোমা এবং ৪টি তাজা ককটেল জব্দ করেছে র্যাব। ধানমন্ডি থেকে উদ্ধার করা হয় আরও ৪টি ককটেল। এদিকে টিএসসি ও কারওয়ান বাজার সহ বেশ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। আগুন দেওয়া হয় ২টি বাসে। বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা। বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রায়েরবাজার কবরস্থানে অভিযানে র্যাব ২-এর সদস্যরা। এ সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। সেখান থেকে পরিত্যক্ত ৬টি পেট্রোল বোমা ও ৪টি তাজা ককটেল জব্দ করা হয়। পরে উদ্ধার ককটেল ও পেট্রোল বোমাগুলো নিষ্ক্রিয় করে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট। র্যাব বলছে নাশকতার উদ্দেশ্যে সেগুলো সেখানে তৈরি করে রেখেছিল দুষ্কৃতিকারীরা। তথ্য ছিল যে বেশ কিছু দুর্বৃত্তরা আজ রাতে মোহাম্মদপুরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা বা সংবেদনশীল এলাকায় তারা নাশকতার চেষ্টা করার পরিকল্পনা করছে। সেইখানে তারা এখানে কিছু দুর্বৃত্তরা ছিল। তো আমরা সে খবর পেয়ে এখানে আসা আমাদের উপস্থিতি টের পেয়ে তারা এখান থেকে ৩-৪ জন দুর্বৃত্ত এখান থেকে পালিয়ে যায়। তো আমাদের পরে আমরা ঘটনাস্থল থেকে প্রায় ৬টি পেট্রোল বোমা এবং ৪টি ককটেল বোমা উদ্ধার করি। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা রোধে মাঠে তৎপর আইন শৃঙ্খলা বাহিনীগুলো। এরই মধ্যে রাতে জিগাতলা এলাকা থেকে ৪টি ককটেল সহ ইয়াসিন নামের এক ব্যক্তিকে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেও ২টি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে একজন আহত হন। রাতে 10:15টার দিকে কারওয়ান বাজার গোলচত্বর এলাকায় মোটরসাইকেলের ওপর থেকে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এদিকে সন্ধ্যার পর মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনেও একই ঘটনা ঘটে। শান্তিনগরেও একই ঘটনা ঘটানো হয়। এদিন গণপরিবহনও বাদ যায়নি আগুনের হাত থেকে। সন্ধ্যায় ধোলাইপাড়ে একটি বাসে আগুন দেয়া হয়। এর আগে বিকেলে মিরপুরে আরেকটি বাসে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। নিবিড় সাহা, ৭১, ঢাকা।